দীর্ঘ 18 দিন অনশন করার পর শরীর থেকে 8.5 কেজি ওজন কমে গেছে ভারতবর্ষের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং বিজ্ঞানীর। আমি কার কথা বলতে চলেছি আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরে যাবেন, তাই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা শুধু ধৈর্য নিয়ে দেখতে থাকবেন। আমি বলতে চলেছি লাদাখের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুকের কথা। 1966 সালে 1 সেপ্টেম্বর সোনাম ওয়াংচুক লাদাখের এক আলচি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত লাদাখি প্রকৌশলী, শিক্ষাবিদ এবং একজন সুনামধন্য সায়েন্টিস্টও বটে। তার সুশিক্ষা ব্যবস্থা এবং জলবায়ুর সুবন্দোবস্তের কারণে জার্মান ম্যাক্স আইসাই উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। এমনকি ভারতবর্ষের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়েটসে আমির খান যে ওয়াংচুক ওয়াংরুর চরিত্রে অভিনয় করেছিল, সেই চরিত্রটি এই সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। কিন্তু সমস্যাটা হচ্ছে বর্তমানে তিনি দিল্লির যন্তর মন্তর ময়দানে আমরণ অনশনে বসেছেন। আমরণ অনশনের প্রধান কারণগুলি কি? এই কারণগুলি হচ্ছে সারা ভারতবর্ষে সুমেডিকেল ব্যবস্থা, সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং নিট এক্সামের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি কিন্তু শান্তিপ্রিয় প্রতিবাদ করে যাচ্ছেন। এবং এই কোশ্চেন লিকে, এই কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও তিনি সোচ্চার হয়েছে। এমনকি তিনি তার জন্মভূমি পূর্ব লাদাখকেও ভারতবর্ষের একটি প্রধান অঞ্চল হিসাবে পদমর্যাদা দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছেন। এখন বর্তমানে অনশন করার ফলে তার শারীরিক ক্রমশ অবনতি হতে চলেছে। তাই একজন ভারতীয় নাগরিক হিসাবে সরকারের কাছে আবেদন যে সরকার যেন খুব শিগগিরই এই বিখ্যাত মানুষটির জনকল্যাণমূলক এবং গঠনমূলক ডিমান্ডগুলো শুনে তার যথাযথ সুবিচার যেন করা হয়। কোনো রকমভাবে যেন এই বিখ্যাত মানুষটি জনকল্যাণের দাবিতে ক্ষতি না হয়ে যায়। তাই আমরা চাইব যে তার ডিমান্ডগুলো যেন সরকার যথাযথভাবে কার্যকরী করানো হয়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি পছন্দ হয় একটা লাইক দেবেন এবং চ্যানেল আর পেজটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।